দেখতে পাচ্ছেন যে মহড়া শুরু হয়েছে ডিএমপির, এবং এখানে যে সন্ত্রাসী তারা কর্মকাণ্ড চালানোর জন্য এসেছে এবং তারা এখানে বিস্ফোরণ করছে, এবং ডিএমপির যে মহড়া টিম সেই মহড়াটি তারা চালাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং একজন আত্মসমর্পণ করছে, এবং ডিএমপির যে ছোয়াট সেটি এগিয়ে আসছে এবং ইতিমধ্যে তারা পাকড়াও করে ফেলেছে। একজন আত্মসমর্পণ করেছে এবং একজন গুলিবিদ্ধ লুটিয়ে পড়েছে। মূলত এখন রমনা পার্কের রমনা বটমূলের পাশে নিরাপত্তা প্রস্তুতির যে মহড়া চলছে সেই মহড়াটি ডিএমপি কর্তৃক পরিচালিত হচ্ছে। কিছুক্ষণ আগেই ডিএমপির পক্ষ থেকে ব্রিফিং করা জানানো হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় তারা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই সেই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে যে একজনকে ধরে ফেলেছে তাকে তার শরীর চেক করে দেখা হচ্ছে যে কিছু পাওয়া যায় কিনা, এবং আরেকজন যে গুলিবিদ্ধ সেই গুলিবিদ্ধর যে দেহটি সেটি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। সেখানে দেখা যাচ্ছে যে 5-7 জনের একটি টিম কাজ করছে একদিকে, এবং আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে 4 জনের একটি টিম, দুইটি টিমে কাজ চলছে। এবং মূলত দুষ্কৃতিকারের চরিত্রে যারা ছিলেন তারা হচ্ছে যে দুইজন দুষ্কৃতী চরিত্রের, তাদেরকে যখন ধরে ফেলা হয় তারপর পরই মূলত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং নিয়ে যাওয়ার মুহূর্তগুলো দেখুন যে চতুর্দিক থেকে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে সাজানো রয়েছে। ঠিক এই মহড়াটি মূলত তারা এখান থেকে চালিয়ে যাচ্ছেন, এবং আসছে পহেলা বৈশাখের যে উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে ডিএমপি যে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় প্রস্তুতি সেই বিষয়টি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে ডগ স্কোয়াড টিম এসে আবারও তারা খুঁটিয়ে দেখবে যে কোথাও কোনো ধরনের বিস্ফোরক কোনো কিছু এখানে আছে কিনা সেই বিষয়টি দেখার জন্য ইতিমধ্যে ডগ স্কোয়াড টিম কাজ শুরু করেছে, এবং খুঁজে দেখছে, হন্যে হয়ে বলা যায় যে তারা খোঁজ করছে। তবে একটু আপনাদের জানিয়ে রাখি যে বসার যে সিঁড়ি সেখানে কিছু একটা থাকতে পারে, যা একটু মহড়া প্রস্তুতির সময় আমরা দেখেছিলাম। তো সেই দিকে একটু খেয়াল করে দেখুন যে সামনের যে বসার সিঁড়িটি সেখানে হয়তো কিছু পাওয়া যায় কিনা, এবং সেখানে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বার তারপরেও কিছু পাইনি, বারবারই সংকেত দেওয়া হচ্ছিল। এবং সংকেত পাওয়া গেছে, একটি সংকেত, এবং হাত উত্তোলন করে জানান দিচ্ছে, এবং সংকেত পাওয়া মাত্র দৌড়ে যাচ্ছে। এবং এখন এই মুহূর্তে যে স্বয়ংক্রিয় বোম ডিসপোজাল যে রোবট আছে সেই রোবট সম্ভবত এখানে আসবে। আমরা অপেক্ষায় আছি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য। মূলত যে 3টি মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। শুরুতে যে হামলা এবং হামলার পরে হচ্ছে যে প্রতিরোধে এবং যে ব্যবস্থাটি নিয়েছেন, এবং এরপরেই এখন এই মুহূর্তে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। মূলত এই রোবট দিয়েই স্বয়ংক্রিয়ভাবে বোম ডিসপোজাল করা হবে। স্বয়ংক্রিয় রোবট অনেক দূর থেকেই পরিচালিত হচ্ছে মনিটরিংয়ের মাধ্যমে, এবং এই মনিটরের যেখান থেকে হচ্ছে সেখানে স্বয়ংক্রিয় ক্যামেরা, সেখান থেকে দেখা হচ্ছে কি পজিশনে মূলত এটি আছে। এবং কাছাকাছি প্রস্তুতি নিয়ে ফেলেছে, স্বয়ংক্রিয়ভাবেই রোবটটি কাজ শুরু করেছে ইতিমধ্যে।
ভাই একটু দেখাই যে দূরে যেখান থেকে মূলত কন্ট্রোল করা হচ্ছে এই ডিসপোজাল ইউনিটের যে কার্যক্রম সে বিষয়টি এখন রমনা পার্কে পরিচালিত হচ্ছে। সবাই সামনে যান কেন? পিছনে পিছনে চলাচল করবেন। মূলত নিরাপদ দূরত্বে এখন সরিয়ে নেওয়া হচ্ছে যে রাখা ছিল মূলত যেই বিস্ফোরক বস্তুটি সেটি এখন নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পর এরপর মূলত বোম ডিসপোজাল ইউনিট সেখানে এটি নিষ্ক্রিয় করবে। তখন আমরা আমাদের করে কাউন্টার চার্জ হিসাবে আমরা স্পেশাল চার্জার ব্যবহার করে থাকি। ইন্ডাক্টরের ব্যাপার আজকে যাওয়াটাই ভালো, আপনি তো করে এখন আমাদের মন্ত্রিশিয়ার বক্তব্যে প্রবেশ করে যে আইডিটা উদ্ধার করা হয়েছে সেটা এক্সরে কার্যক্রম সম্পূর্ণ করছে। এক্স্যাক্টলি স্যার, এক্সরে করার উদ্দেশ্য হচ্ছে এটা প্রকৃতপক্ষে আইডি কিনা সেটা নিশ্চিত হওয়া। স্যার এটা অলরেডি স্যার এটা ব্রিফ করেছি যে আমরা এক্সরে করি এটা প্রকৃতপক্ষে একটা আইডি কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য। এক্সরে করলে এক্সরে ফিল্মটা যখন আমরা ডেভেলপ করি তখন এই এক্সরে ফিল্মটি আমাকে বলে দেয় এটার ভিতরে কোনো ইলেকট্রনিক মেকানিজম আছে কিনা, কোনো এক্সপ্লোসিভ আছে কিনা। না স্যার, এটা এক্সরে এটা এখানে লাইভ দেখা যাবে না স্যার, আমাদের স্ক্যানার আছে। আমরা যখন এই ফিল্মটা প্রদর্শন করবে এবং আমরা এই এক্সরে ইন্টারপ্রিটেশনটা ওই ল্যাপটপের যে ইমেজটা আমাদের শো করে সেটা দেখে আমরা করে থাকি এবং এটা আইডি কিনা বা বোমা কিনা সেটা আমরা নিশ্চিত হই।
আমরা বর্তমানে যে স্ক্যানারটা ইউজ করতেছি, এটার যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে সেটা হচ্ছে লোগোস। এই লোগোস অ্যাপটা ইনস্টল করা আছে। আমরা যখন স্ক্যান করি তখন এই লোগোস অ্যাপের মাধ্যমেই আমাদেরকে প্রদর্শন করে। স্যার ও গিয়ে ওখান থেকে এক্স-রে করেছে, স্ক্যান করে নেই, এক্স-রে করেছে। এক্স-রে যে এখন যাচ্ছে স্যার, এটা ফিল্মটা স্ক্যানারে দেওয়ার পরে এটা প্রসেস হবে। এটা স্যার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। খুব বেশি জটিল কোনো ডিভাইস থাকে এটা আমাকে ম্যানুয়ালি আইডেন্টিফাই করতে হবে। এটা একজন কম টেকনিশিয়ানকে সেই প্রশিক্ষণই দেওয়া হয়, যেটা সেই স্ক্যানিং এর পরে যে ইমেজটা পারবে সেটা দেখে এক্স-রে ইন্টারপ্রিটেশন করে বুঝে নিতে পারবে যে এটার মধ্যে আসলে একটা আইডি কিনা, এটার মধ্যে এক্সপ্লোসিভ আছে কিনা, বা এটা সুইচিং মেকানিজমটা কি। এক্স-রে করার পরে নিশ্চিত হয়ে গেছে এটা একটা আইডি। এটার ভেতরে এক্সপ্লোসিভ আছে এবং ফায়ারিং মেকানিজমও আছে। এটা একটা কমপ্লিট আইইডি বা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। এখন আমরা এই আইডিটিকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের আরএডিসি 80 বা রয়্যাল আর্ম ডিসরাপ্টর ক্যানন যেটা আছে সেটাকে আমরা ইউজ করে এটাকে নিউট্রালাইজ করব। সামনে থাকা সংবাদকর্মী যারা আছেন, সাংবাদিক ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, যেহেতু লাইভ ফায়ার হবে, লাইভ রেভলিউশন ফায়ার হবে, দয়া করে আপনারা এই ওয়াচ টাওয়ারের এক পাশে চলে আসেন। সামনে কেউ থাকবেন না, দয়া করে সবাই ওখান থেকে সরে ওয়াচ টাওয়ারের এক পাশে চলে আসেন। সামনে কেউ থাকবেন না, লাইভ ফায়ারে কেউ থাকবেন না, দয়া করে। স্যার এখন এটা নিশ্চয় চেক হবে স্যার। যে বস্তুটি পাওয়া গেছে সেটি মূলত আইডি শনাক্ত হয়েছে এবং আইডি শনাক্ত হওয়ার পর এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় হবে এবং এটি ফায়ারিংয়ের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে সে বিষয়টি জানিয়েছেন এবং সেই প্রস্তুতি চলছে। ভাই পাইতেছেন? আইছে আমরা এই আইডিটিকে নিষ্ক্রিয় করার কার্যক্রম করব। ভাই হাত দিলেন কা ভাই? ভাই ভাই আপনার সামনে দিকে আসি জসিম ওই জায়গায় গেছে পাইলাম না, শব্দ পাইলাম।